নমস্কার। আমি সৌমেন সরকার, আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলে আরেকটি নতুন প্রতিবেদন। এই প্রতিবেদনটি সাক্ষাৎকার ভিত্তিক এবং এর বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ, এর প্রয়োজনীয়তা এবং প্রস্তুতি, রেলিভেন্স অ্যান্ড গ্রুমিং। আজকাল তো নেট খুললেই বিভিন্ন জায়গাতে বিজ্ঞাপন দেখা যায় যে বিবিএ কোর্সে ভর্তি হন, কোথাও কোথাও এমবিএ কোর্সে ভর্তি হন। এই বিবিএ বা এমবিএ এর বিজ্ঞাপন কিন্তু সব জায়গাতে একদম ছড়িয়ে গেছে, এবং যখন ছড়াচ্ছে তখন বুঝতে হবে যে জিনিসটার তো অন্তত মূল্য রয়েছে বলেই এই ধরনের এত এর ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা। এই যে যারা এই কোর্সে ভর্তি হন তাদের প্রয়োজনীয় কি কি কোয়ালিফিকেশন, বিবিএ এর সঙ্গে এমবিএ এর পার্থক্য কি, কারা কারা পড়ায়, এবং এই যে পড়ানোর পরে তাদের জন্য কি ভবিষ্যৎ, এই সমস্ত ব্যাপারের জন্যই কিন্তু আজকে এই আলোচনা। এই আলোচনাতে প্রধান যিনি বক্তা তিনি হচ্ছেন ডক্টর প্রফেসর পার্থ সরকার, যিনি বর্ধমান ইউনিভার্সিটিতে আপাতত প্রফেসর পদে কর্মরত। প্রফেসর সরকার। আর স্ক্রিনের ডান দিকে রয়েছেন ডক্টর সুকান্ত কুমার সেন। তিনি আলোচনায় সহায়তা বা দিশা প্রদান করার জন্য এখানে উপস্থিত। উনি বিশ্বভারতীর ফর্মার প্রফেসর সুকান্ত সেন, আর আমি সৌমেন সরকার। আসুন আলোচনাটা আপাতত শুরু করি। প্রথমে এই ম্যানেজমেন্টের এই ছোট্ট একটা ওভারভিউ শোনার জন্য আমি প্রফেসর সরকারকে একটু অনুরোধ করি। হ্যাঁ। নমস্কার সকলকে। আপনি ইতিমধ্যেই খুব যথাযথভাবে বলেছেন যে ম্যানেজমেন্ট এডুকেশনের একটা চাহিদা ও ওভার দ্য ইয়ার্স এসে যাচ্ছে, কিন্তু বর্তমান সময়ে একটু চাহিদাটা মানে মানে ইনক্রিজিং ট্রেন্ড আমরা লক্ষ্য করছি। কারণ হচ্ছে যে কোনো ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছু ম্যানেজেরিয়াল স্কিলস লাগে, ব্যবসা পরিচালনার কিছু দক্ষতা লাগে। সেটা কিছুটা অ্যাকোয়ার্ড আর কিছুটা লার্নড। তো এই যে অ্যাকোয়ার্ড পার্টটা, এটা যারা অভিজ্ঞতা থেকে শেখেন বা অভিজ্ঞতা দিয়ে ব্যবসা পরিচালনা করেন তাদের একটা ডোমেন। তার সাথে কিছু জিনিস আছে যেগুলোকে শিখিয়ে নিতে হয়, যে আমাদের বেসিক যে ম্যানেজমেন্টের যে বেসিক অ্যাসপেক্টস গুলো আছে, কিছু টুলস অ্যান্ড টেকনিক্স আছে, কিছু কনসেপ্ট আছে, সেগুলো শুধুমাত্র প্র্যাকটিস করে হয় না, সেগুলো শেখাতে হয়। ম্যানেজমেন্ট ইজ বেসিক্যালি আ ব্লেন্ড বিটুইন প্র্যাকটিস অ্যান্ড থিওরি, যেটার বেসিসে একটা ভালো প্রফেশনাল ম্যানেজমেন্ট প্রফেশনাল মানে তার যে কোনো সংস্থা, মানে এটা আমরা বলি ব্যবসা পরিচালনা আমাদের কোর্সটা, যেটাকে এমবিএ কোর্স, ডক্টর এটাকে সরকার, বাংলায় একটু একটু এক্স্যাক্টলি। ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, হ্যাঁ, আপনার বলুন উপরে বলুন একটা বলুন। কর্ম এবং গবেষণা পরিচিতি একটা ছোট্টখাটো জিনিস তৈরি করেছি। তা সেটা আচ্ছা, একটু দেখাতে চাই, একটুখানি দেখে নিন, তারপর আবার। ঠিক আছে। হ্যাঁ, বলুন। কি হুম, আমি বলবো? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে এই এই ধরনের একটা ব্লেন্ড, যেটাকে আমরা বলি ইউনিক কাইন্ড অফ আ ব্লেন্ড অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এটাই হচ্ছে ম্যানেজমেন্টের আজকের দিনের চাহিদা। এবং এই ব্লেন্ডটা ঠিকঠাক হওয়ার জন্য আমাদেরকে জিনিস জানতে হবে, পড়ে জানতে হবে, এবং সেটাকে আমার সংস্থা বা প্রতিষ্ঠানে কাজে লাগিয়ে অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেটাকে আরো ঝালিয়ে নিতে হবে। এবং আমরা যেটা ম্যানেজমেন্টের ভাষায় বলি, ইট হ্যাজ টু বি কনটেক্সচুয়ালাইজ। যে জিনিসগুলো আমরা পড়লাম সেটা আমার ওয়ার্ক সিচুয়েশনের সাথে কনটেক্সচুয়ালাইজ করে নিয়ে আমাকে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি থিওরিটিক্যালি যেগুলো পড়াচ্ছি সেগুলোই যে একবারে ইন টোটো কর্পোরেট সেক্টরে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা সাধারণ প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেবল হবে এরকম ব্যাপারটা নয়।
আমাকে এটা কন্টেক্সচুয়ালাইজ করে নিতে হয়, যে কারণে আমি বললাম যে কিছু থিওরি, কিছু প্র্যাকটিসেস, কিছু ইনস্ট্রুমেন্টস। প্রফেসর সরকার, এক মিনিট, একটা হ্যাঁ স্যার। জিনিস। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ বলুন স্যার। হ্যালো, হ্যাঁ প্রফেসর স্যার। সরকার, আপনি যদি এটাকে একটুখানি কোনো মানে এক্সাম্পল দিয়ে একটুখানি বলেন, তাহলে মনে হয় এক্সাম্পল, আমি আমরা সহজ যারা শুনছি এক্সাম্পল বা আমি শুনবে বলি, আমার ভবিষ্যতে। বাবার একটা অভিজ্ঞতাই বলি। আমার মানে আমি যেটা আমার স্টুডেন্টদের বলি যে আমার কাছে ম্যানেজমেন্টটা শুধু পড়ে হয়নি, আমি পারিবারিক ভাবে মানে ছোট থেকে ম্যানেজমেন্টের যে টার্ম আমরা বইতে পড়ি, সেটা আমি একদম সেই ক্লাস মানে স্কুলে একদম প্রাইমারিতে পড়ার থেকে আমি মানে পারিবারিক সূত্রে, যেহেতু আমার বাবা এক্সএলআরআই এর সেকেন্ড ব্যাচের পাস আউট, যার ফলে ওই টার্ম গুলোর সাথে আমি যুক্ত ছিলাম। এবার সেটা অন্য আচ্ছা, কনটেক্সট আচ্ছা, যেটা আচ্ছা, বলছি, আচ্ছা, সেটা আচ্ছা। হচ্ছে আমার বাবা একটা কথা বলতেন, যে দেখ তোরাও তো ম্যানেজমেন্ট পড়াচ্ছিস, দেখ এইভাবে যদি ভাবা যায়, সাপোজ আমাদের ম্যানেজমেন্ট একটা আমাদের স্যার আপনিও জানেন না তো, পারফরমেন্স অ্যাপ্রেজাল, এইচআরএম এর একটা খুব খুব কমন শিওর। একটা টপিক। এবং বাবা বলতেন যে এক্সএলআরআই যখন আমাদের পারফরমেন্স অ্যাপ্রেজালটা দিনের বেলায় পড়ানো হলো, যে কি পারফরমেন্স অ্যাপ্রেজাল কিভাবে করানো হয়, তার থিওরিটিক্যাল ব্যাকড্রপ কি, তারই বিকেল বেলায় সেই দিনই বা সেইটা পড়ানোর বিকেল বেলায় টাটা স্টিলের যিনি জিএম এইচআর বা জিএম পার্সনের, তখন তো এইচআর টার্মটা ছিল না, জিএম পার্সনের, তিনি এসে ব্যাখ্যা করতেন যে পারফরমেন্স অ্যাপ্রেজাল টাটা স্টিলে কিভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে। তাহলে দিনের বেলায় সে শিখলো একজন স্টুডেন্ট যে পারফরমেন্স অ্যাপ্রেজাল কি, তার থিওরিটিক্যাল পার্সপেক্টিভ কি, কিভাবে করা হয়, কি কি টেকনিক্স আছে, সেটা কিভাবে অ্যাপ্লাইড হচ্ছে সেই দিনই সাইমালটেনিয়াসলি টাটা স্টিলের ভদ্রলোক যিনি এটা করছেন, টাটা স্টিলে অ্যাপ্লাই করছেন, তিনি এসে এক্সপ্লেন করছেন। আমি এটাই বলতে চাইছি যে ইটস আচ্ছা, অল আচ্ছা, অ্যাবাউট আচ্ছা। অ্যাপ্লাইং থিওরি উইথ প্র্যাকটিস অর ব্লেন্ডিং থিওরি উইথ শিওর। প্র্যাকটিস। শুধু থিওরি দিয়ে হবে না, শুধু প্র্যাকটিস দিয়ে হবে না। অনেকে মনে করেন যে ম্যানেজমেন্ট শুধুমাত্র যারা প্রফেশনাল আছে তারাই পড়াতে পারবে, আমি এটার সাথে একটু অন্যরকম ধারণা পোষণ করি। পারবেন অবশ্যই, কিন্তু তাদের একটা স্ট্রং ডোমেইন নলেজ থাকতে হবে। না হলে শুধুমাত্র তার কোম্পানির এক্সাম্পল দিয়ে যাবেন। প্র্যাকটিক্যালি আমাদের অনেকেই বলে যে ম্যানেজমেন্টের মানে আমাদের এখন নতুন টার্ম এসেছে স্যার, আপনিও জানেন, যে প্রফেসর অফ প্র্যাকটিস। ডেফিনেটলি হুম, হুম। প্রফেসর অফ প্র্যাকটিস দিয়ে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস গুলো বলতে পারবেন, সেটা সব সাবজেক্টে এসছে, কিন্তু আমাদের সাবজেক্টে বেশি রেলেভেন্ট। বাট তার পেছনে ব্যাকড্রপে যে থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা আছে, সেটা কিন্তু পড়িয়ে করতে হবে, এবং সেটার জন্যই ম্যানেজমেন্ট কোর্সটা করতে হবে যে কোনো ফর্মে। তা না হলে কিন্তু ম্যানেজমেন্ট শুধুমাত্র ক্যানট জাস্ট বি প্র্যাকটিস, ইট হ্যাজ টু বি লার্নড, ইট হ্যাজ টু প্রফেসর বি প্র্যাকটিস। প্রফেসর সরকার, হ্যাঁ একটা হ্যাঁ বলুন এখানে একটা বলুন। একটা 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 জিজ্ঞাসা করি। ধরুন হ্যাঁ আমি ধরুন একটা এলিমেন্টারি সাবজেক্ট পড়ছি, ফিজিক্স, কেমিস্ট্রি বা আরো অন্যান্য যে সমস্ত যে কনভেনশনাল যে কোর্সগুলো আছে করছি। এইবারে আমার ভেতরে হয়তো ম্যানেজারিয়াল স্কিল আছে কি নেই সেই ব্যাপারটা যদিও আমি খুব একটা অবহিত নই, কিন্তু ধরুন এই যে এই ম্যানেজমেন্ট স্টাডিটা করার হুম। পরে তারপর হয়তো দেখা যাবে যে আই এম ভেরি মাচ সুটেবল অ্যান্ড ইউজফুল ফর দি ইন্ডাস্ট্রি অর দি অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এখানে এই যে ক্লাসরুম থেকে এই প্রফেশনে ঢোকার মধ্যে যে যে জিনিসগুলো ইনপুট করা হয়, সেই ইনপুট ব্যাপারটা একটুখানি যদি বলেন যে হোয়াই এই ম্যানেজমেন্ট তো ইজ ইম্পর্টেন্ট। খুব ভালো, খুব ভালো কোয়েশ্চেন করেছেন। সেটা হচ্ছে যে এটা আমি বলি আমাদের কনটেক্সটে, আমরা যেহেতু টিচিং প্রফেশনে আছি, তো আমি যেটা পার্সোনালি মনে করি যে ম্যানেজমেন্ট পড়াতে হলে, এক হচ্ছে আমি যে বললাম যে আমাদের এখন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি যে বাবার উদাহরণটা টানলাম, যে প্র্যাকটিসটা কি হচ্ছে, এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। আমি বলছি এটাই নট দি অনলি অ্যাসপেক্ট, ওটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তাহলে আমাদেরকে পড়ানোর সময় কি করতে হবে, আমরা অনেক সময় যখন পড়াই, আমরা দু তিনটে জিনিস মাথায় রেখে পড়াই। ওয়ান ইজ দ্য কারিকুলাম। দ্য কারিকুলাম হ্যাজ টু বি আপ টু ডেট, মানে কারেন্ট ট্রেন্ডস যা যা আছে সেই সবগুলোকেই কিন্তু আমাদের পড়াতে হবে। না হলে ম্যানেজমেন্ট হ্যাজ টু বি আ ভেরি আপডেটেড কাইন্ড অফ টিচিং, এখানে কোনো রকম শিওর, শিওর। পিছিয়ে পড়লে হবে না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড জিনিস সেটা হচ্ছে যে অ্যাজ আ ফ্যাকাল্টি আমরা অনেক সময় কেস স্টাডি পড়াই, এক্সাম্পলস অফ কোম্পানি বলি, যে এই কোম্পানিতে এটা হলো, কোম্পানিতে আমরা কেস। এবং আমাদের ম্যানেজমেন্টে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আপনি যদি একটু প্রিমিয়ার ইনস্টিটিউটের দিকে তাকান, আমরাও চেষ্টা করি, আমাদের অনেক পেপার পড়াতে হয় বলে অনেক তো সবসময় সম্ভব হয় না, কিন্তু আমরা পার্সোনালি যারা ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের পরিচিত যারা, আমরা সবসময় থিওরির সাথে সবসময় কেস স্টাডি করাই। এবং আমরাও চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আমার মানে আমার ইউনিভার্সিটিতে যখনই কোনো একজন স্টুডেন্ট এলো কোনো একটা কাজে, সার্টিফিকেট নিতে এলো, এমনি দেখা করতে হলো, আমি তাকে বলি চলো তো, সে হয়তো কোনো কর্পোরেটে আছে, তুমি চলো তো একটু তোমার প্র্যাকটিস গুলো আমার স্টুডেন্টের কাছে বলো। কারণ ম্যানেজমেন্ট হ্যাজ টু বি লাইক কাইন্ড অফ মেকিং দ্য স্টুডেন্টস অ্যাওয়্যার অফ হোয়াট ইজ কারেন্টলি হ্যাপেনিং ইন দ্য ইন্ডাস্ট্রি। ঐতিহাসিকভাবে এই জিনিস হয়েছে, ওই জিনিস হয়েছে, সেটা যদি একটা অ্যাসপেক্ট থাকে, তার সাথে কারেন্ট প্র্যাকটিসেস কি হচ্ছে আপ টু ডেট থাকতে হবে স্টুডেন্টকে এবং ফ্যাকাল্টি মেম্বারকে। স্টুডেন্টকে তার ফ্যাকাল্টি সরি একজন ফ্যাকাল্টি মেম্বারকে স্টুডেন্টকে মোটিভেট করতে হবে টু রিমেইন আপডেটেড। ওই জন্য আমি আমার স্টুডেন্টদের বলি যে প্রত্যেকদিন
বিজনেস ম্যাগাজিন, নিউজ পেপারের যে বিজনেস পেজটা আছে সেটাকে ভালো করে ফলো করো। ট্রেন্ডস যেগুলো আসছে, পলিটিক্যাল একটা নিউজ হতে পারে, আমরা পলিটিক্যাল নিউজকে পলিটিক্যাল নিউজ হিসেবে দেখি না, আমরা পলিটিক্যাল নিউজকে কিভাবে তার বিজনেস ইমপ্লিকেশন কি আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। সুতরাং সবসময় একটা মানে মানে রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে ম্যানেজমেন্টকে রিলেট তা করে একটা করতে হবে। একটা একটা হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ, করার লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে যে ধরুন হ্যাঁ, হিস্ট্রিতে যারা সাকসেসফুল ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠিত, যাদের নাম আমরা দেখেছি, সত্যব্রত গাঙ্গুলি হ্যাঁ, থেকে শুরু করে আরো অনেকের, তো ধরুন এরা এই যে তাদের ম্যানেজমেন্ট ব্যাপারটা কি ইনস্টিংক্টিভ ছিল, না তারাও এই ধরনের কিছু একটা একাডেমিক আমার স্টেজ পেরিয়ে? পার্সোনালি মনে হয়, আমি যতটুকু জেনেছি মানে আমার জানার মধ্যে যেটা পড়ছে, এরা কিন্তু সবাই কোনো না কোনো ফর্মে একটা ম্যানেজমেন্টের কোর্স করে এসেছে, ইনক্লুডিং রতন টাটা। আচ্ছা। যেমন কিছু ম্যানেজার, একটা হচ্ছে ইট হ্যাজ টু বি প্র্যাকটিসড, ইট হ্যাজ টু বি লার্নড। তো লার্নিংটা কিন্তু হ্যাজ টু টেক প্লেস ফ্রম আ প্রিমিয়ার ইনস্টিটিউট অর অ্যাটলিস্ট অ্যান ইনস্টিটিউট যারা স্ট্রাকচার ওয়েতে ম্যানেজমেন্টকে, ম্যানেজমেন্টের থিওরিজ, ম্যানেজমেন্ট টুলস, ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, এই সবগুলোকে স্ট্রাকচার ওয়েতে শেখাবে, কাইন্ড অফ আ ট্রেনিং, যেটাকে নিয়ে সে কর্পোরেট ওয়ার্ল্ডে যাবে। তো এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা মানে যেই যাক, তার কিন্তু আমি পার্সোনালি মনে করি হ্যাঁ এক্সেপশনস ক্যান বি দেয়ার, লাইক ফর এক্সাম্পল একজন জেনারেল বি বা টেকনিক্যাল কোর্স করা, তার হয়তো ম্যানেজারাল স্কিলস তার আছে, মানে তার ভেতরেই আছে। বাট নর্মালি কিছু জিনিস আছে যেগুলো একটু পড়ে নিতে হয়, সেটা একটা ডিগ্রি মানে একটা ফর্মাল এডুকেশন সিস্টেমের মধ্যে থেকে করে আসলে কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট হয়। সব জিনিস পড়ে আসতে হবে একজন ফার্ম যে চালাবে। মনে করুন আমি যেটা পার্সোনালি মনে করি, আমাদের ম্যানেজমেন্টের যে স্পেশালাইজেশন গুলো আছে সেটা তো একজন স্পেশালাইজ করে, কি এইচআর, কি কি মার্কেটিং, কি ফাইন্যান্স। স্পেশালাইজেশন, কি কি স্পেশালাইজেশন আছে? জেনারেলি হিস্টোরিক্যালি আমরাও যেটা অফার করি সেটা হচ্ছে মার্কেটিং, এইচআর, ফাইন্যান্স। আমাদের ইউনিভার্সিটিতে সিস্টেমস এন্ড অপারেশনস বলে একটা স্পেশালাইজেশন হয়। এটা যেমন এমবিএ তে স্পেশালাইজেশন হয়, আবার স্পেশালাইজেশন গুলোর উপর আলাদা করে কোর্সও অনেক ক্ষেত্রে হয়। যেমন এক্সএলআর এর কথা আমি বললাম, এক্সএলআর এ যেমন ওদের একটা পিজিডিবিএম আছে যেখানে আপনার স্পেশালাইজেশন গুলো দিয়ে করা হয়, আবার একটা এইচআর এর উপর আলাদা করে কোর্সও হয়। আমাদের ইউনিভার্সিটিতেও তাই। তো কাইন্ড অফ স্পেশালাইজেশন অবশ্যই থাকতে হবে, কিন্তু আমি যেটা মনে করি একটা মানে একজন স্টুডেন্টকে, এমবিএ স্টুডেন্টকে যখন তাকে বাজারে যেতে হবে, তাকে একটা কম্প্রিহেন্সিভলি ম্যানেজমেন্টের সবটা জেনে আসতে হবে, যে সে সবটা জানে কিন্তু স্পেশালাইজ করে মার্কেটিং এ বা স্পেশালাইজ করে এইচআর। আমাকে যখন কেউ বলে যে হি ইজ আ ম্যান অফ এইচআর, না, আমি ম্যান অফ এইচআর নয়, আই এম আ ম্যান অফ ম্যানেজমেন্ট। আই স্পেশালাইজ ইন এইচআর। আমি ম্যানেজমেন্টের সবটা জানি, কিন্তু আমার এইচআর এর ডোমেন নলেজটা একটু বেশি। এভাবে আমি আমার স্টুডেন্টদের বলি যে এইভাবে নিজেদের দেখতে হবে। তো এইটা না হলে কিন্তু কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টায়ার থিং, এটা আমাদের হবে না, এবং সে তখন একটা ভীষণ ডোমেনের মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে থাকবে, যেটা পরবর্তীকালে তার মানে ওপর দিকে ওঠার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন হয়ে যেতে পারে। ডক্টর সেন, তো আপনি নিজেই তো আহ, আহ, শিক্ষা জগতের সঙ্গে যেভাবে না, জড়িত আমি ছিলেন। সেজন্যই সেভাবেই আমি একটা প্রশ্ন করতে চাই প্রফেসর সরকারকে, যে এই যে ম্যানেজমেন্টের ডিগ্রি হলে কি এমনি যারা জার্নাল অ্যাডমিনিস্ট্রেশনে থাকে তাদের ক্ষেত্রে কি কোনো সুবিধে হয় বা আমার মনে সুবিধে হয় যে আছে, বা সুবিধা তাদের আছে। কি আপনি আমার রেকমেন্ড করেন? মনে হয়, আমি অবশ্যই রেকমেন্ড করি ম্যানেজমেন্টের, মানে ম্যানেজমেন্ট ওয়ে অফ থিঙ্কিং, ম্যানেজেরিয়াল ওয়ে অফ থিঙ্কিং, এটা আমাদের যে কোনো লাইফে যদি থাকে, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। এক্স্যাক্টলি, আমি সেটাই করতে চাইছি। আপনি কিন্তু আগে যেটা বললেন হ্যাঁ স্যার, যে হ্যাঁ এমবিএ পাশ হ্যাঁ করার পর আপনি এইচআর এ স্পেশালাইজেশন করেছেন, মানে হ্যাঁ অ্যাজ ইফ যেন একটা এমবিবিএস ডাক্তার হওয়ার পরে, সেই ডাক্তার এমবিবিএস ডাক্তার যখন হচ্ছেন, সেই ভদ্রলোক বা সেই ছেলেটি হয়তো পুরোপুরি একটা ডাক্তারি ব্যাপারে ডিগ্রি হচ্ছে, তারপরে সে একটা স্পেশালাইজেশন করছে কোনো একটা ইয়েতে। স্পেশালাইজেশনটা হয়, কিন্তু হুম। এখন স্পেশালাইজেশন গুলো অনেক বাড়ছে। এরকমও স্যার মানে এমবিএ ইন ভেরিয়াস মানে এমার্জিং ডোমেন, যেমন এমবিএ ইন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এরকমও এমবিএ কোর্স আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মানে মানে এমবিএ ডোমেনটা এত ভাবে বাড়ছে যে বিভিন্ন অ্যাসপেক্টে, যেমন এমবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, শিওর। আমাদের ইউনিভার্সিটিতে কোর্স আছে এমবিএ ট্যুরিজম বা ট্যুরিজম হুম, হুম, ম্যানেজমেন্ট। হুম, হুম। এগুলো কিন্তু ভার্টিক্যাল ধরে ধরে কিছু স্যার, স্পেশালাইজেশন এখন আছে। ওয়ান কোশ্চেন, হোয়াট ইজ দ্য হ্যাঁ ডিফারেন্স বলুন। বিটুইন এক্সপার্ট অ্যান্ড ম্যানেজার? কোন একজন সাবজেক্ট ম্যানেজার, আপনি হসপিটাল ম্যানেজমেন্ট বললেন, তো মানে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই এখানে তো তার তো কোথাও না কোথাও একটা এক্সপার্টাইজ রয়েছে ম্যানেজমেন্ট, কিন্তু ধরুন এক্সপার্টাইজ তো সাবজেক্ট এক্সপার্ট আর ম্যানেজার, এই দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় বা কি? বেসিক্যালি এক্সপার্টের ডোমেন নলেজটা ওই ডোমেনে ভালো। ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাকে কিছু স্কিলস অ্যাকোয়ার করতে হয়,
যেমন আমরা বলি কনসেপচুয়াল স্কিলস, হিউম্যান রিলেশন স্কিলস, টেকনিক্যাল স্কিলস। এই যে থ্রি কাইন্ডস অফ স্কিলস, এই তিনটে ধরনের স্কিলকে কিভাবে ইউজ করব, সেইটা কিন্তু ম্যানেজমেন্টের, ওই যে বললাম পড়া এবং প্র্যাকটিস মিলিয়ে আসে। সেইটা ডিফারেন্ট ফ্রম এক্সপার্টাইজ। এক্সপার্টাইজ হচ্ছে স্ট্রং ডোমেন নলেজ। আমি একটা হয়তো মানে নিউজ প্রেজেন্ট বা এক্স্যাক্টলি, শিওর স্পোর্টস শিওর এর উপর আমি এক্সপার্ট, কিন্তু দেখবেন এখনকার দিনে স্পোর্টস এর ওপরেও, মানে স্পোর্টস ম্যানেজমেন্টের ওপরেও একটা শিওর শিওর ইভেন এনজিও আসছে। তার মানে কি, তাকে ম্যানেজ, আমি যেটা বলছি, আমি যেটা যে কথাটা খুব ইউজ করি, ম্যানেজারাল ওয়ে অফ থিঙ্কিং, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আজকের দিনে যে কোনো ইস্যুকে ধরার এবং সেটাকে সমাধান করার ক্ষেত্রে। ওই জন্য আমি বিভিন্ন জায়গায়, আমি বিভিন্ন সেমিনারে বলি, একটা সেমিনারে স্যার চেয়ার করেছেন, সেখানে আমি বলেছি যে এখন একটা ফ্যাশন হয়ে গেছে যে কোনো কিছুর সাথে একটা ম্যানেজমেন্ট জুড়ে দেওয়া। আমার তাতে কোনো আপত্তি নেই, প্রোভাইডেড ম্যানেজমেন্টের যে যে ফ্লেভারটা এবং যে অ্যাসপেক্টস গুলো সেটাকে এখানে কনসিডার করে করা আছে। ফর এক্সাম্পল স্পোর্টস ম্যানেজমেন্ট, আমি যখন স্পোর্টস ম্যানেজমেন্ট বলছি তখন কি ম্যানেজেরিয়াল ডিফারেন্ট অ্যাসপেক্টস, যেগুলো ইমপ্লিকেশন গুলো আছে ম্যানেজমেন্ট কথাটা ব্যবহারের মধ্যে, সেটা কি স্পোর্টস ম্যানেজমেন্টের মধ্যে ইমপ্লিমেন্টেড হচ্ছে? আমি সেদিন একটা সেমিনারে বলছিলাম, স্যার ছিলেন, যে একটা হসপিটালে আমি গিয়ে দেখলাম পেইন ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টের যে ডিফারেন্ট অ্যাসপেক্টস ও গুলো আছে সেটা কি পেইন ম্যানেজমেন্টের মধ্যে আসছে? অর্থাৎ একটা ফ্যাশন হয়ে গেছে ম্যানেজমেন্ট টার্মটাকে ইউজ করা। আমার কোনো আপত্তি নেই, আমার ভালোই লাগে। আমি ম্যানেজমেন্টের সাবজেক্টের লোক হয়ে যখন দেখি যে ডিফারেন্ট ডোমেনের সাথে একটা ম্যানেজমেন্ট জুড়ে দেওয়া হচ্ছে, আমার আপত্তি তখন পর্যন্ত নেই যখন ম্যানেজমেন্টের এই ইউসেজটা প্রপার হচ্ছে। কিন্তু শুধু নামকে বাঁচতে যদি হয়, জাস্ট নামকরণ হলো, কিন্তু আমি, ফর এক্সাম্পল আমাদের খুব কমন একটা টার্ম ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে হুম হুম ম্যানেজমেন্ট সেটা না থাকলে, অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট এখন একটা ক্যাচি টার্ম হিসেবে ইউজ ক্যাচি হচ্ছে টার্ম হয়ে অ্যাকচুয়ালি। গেছে। আমার আপত্তি নেই, প্রোভাইডেড দ্য ম্যানেজেরিয়াল অ্যাসপেক্টস আর ফুললি কাভার্ড ইন দোজ টার্মস। আদারওয়াইজ নামকরণই হবে, ম্যানেজেরিয়াল ভিউ পয়েন্ট, আমি যেটা ম্যানেজেরিয়াল ওয়ে অফ থিঙ্কিং, সেটা কিন্তু থাকবে না। এবং তখন আমাদের যে উদ্দেশ্যে এটা করা, সেটা কিন্তু ব্যাহত হবে। তার জন্য কিন্তু একটা ডোমেন নলেজ দরকার, কি কি আসবে তার মধ্যে। আমি যেটা বললাম ম্যানেজেরিয়াল ওয়ে অফ থিঙ্কিং, সেটা যদি ঠিকঠাক ভাবে করা যায়। এবং আমি একদিন সেদিন একটা ডক্টরের সাথেই কথা হচ্ছিল, আমি ডক্টর দেখাতে গেছিলাম, তিনি হঠাৎ করে তিনি জানলেন যে আমি ম্যানেজমেন্ট পড়াই। তখন আমি বললাম আমি একটু ম্যানেজমেন্ট এমবিএ করতে ইন্টারেস্টেড, আমি একটু এন্টারপ্রেনারশিপের ব্যাপারে ইন্টারেস্টেড, মেডিকেল এন্টারপ্রেনারশিপ। আমার মনে হচ্ছে এমবিএ করে একটা কম্প্রিহেন্সিভ নলেজ দিয়ে আমি মেডিকেল এন্টারপ্রেনারশিপের জায়গায় যেতে পারবো। তো হাউ অ্যাবাউট দিস দিস আইডিয়া? না, খুব ভালো স্যার, আপনি তো খুব ভালো ভেবেছেন, কারণ আপনাকে একটা, একটা ওই যেটা বললেন স্যার, আপনি মিস্টার সরকার, যে একটা ডোমেন এক্সপার্টাইজ, উনি উনি একজন এক্সপার্টাইজ ডেফিনেটলি, উনি এজ এ মেডিকেল প্রফেশনাল, তার সাথে ম্যানেজারিয়াল স্কিল মিলে যে ব্লেন্ডটা হবে, সেটা কিন্তু একটা ভালো একটা আউটপুট আমরা ভালো করে পেতে পারবো। এবং সেই জন্যই প্রবাবলি আপনারা খেয়াল করেছেন হয়তো যে আমরা যারা ম্যানেজমেন্টের পড়ানোর সাথে যুক্ত, আমাদের বিভিন্ন কনফারেন্স যেতে হলে আমরা দেখি যে আইআইএম, আমাদের প্রিমিয়ার যে ইনস্টিটিউট গুলো আছে, সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট স্পেসিফিক্যালি এই ভালো আইআইএম গুলোতে একটা করে পলিসি রিসার্চ সেন্টার চালু করেছে। পলিসি রিসার্চ সেন্টার কিন্তু ওখানে ম্যানেজমেন্ট পড়ানোর জন্য না, আমাদের যে ডিফারেন্ট পলিসিস গুলো নেওয়া হচ্ছে অ্যাট দ্য সোসাইটাল লেভেল, সেটাকে ম্যানেজেরিয়াল ভিউ পয়েন্ট দিয়ে দেখা, সেখান থেকে রিসার্চ করে কি ধরনের আমরা রেকমেন্ডেশন করতে পারি, তার জন্য কিন্তু আই এম ব্যাঙ্গালোরে, আই এম কলকাতা, আই এম আহমেদাবাদে, আই এম ব্যাঙ্গালোর সেন্টারটা আমি নিজে গেছি বলে আমি জানি, খুব ভালোভাবে ওখানে কাজ হয়। সেখানে আমরা যে সেমিনার গুলো হয়, সেখানে বিভিন্ন পাবলিক পলিসির উপর ম্যানেজেরিয়াল পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখা হয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছে, মানে যারা আপনারা প্রশ্ন ঠিক না, আমি জাস্ট এটা উত্থাপন করতে চাই যে তার মানে নিশ্চয়ই দের ইজ এ নিড অফ লুকিং এট পাবলিক পলিসি ফ্রম আ ম্যানেজেরিয়াল পার্সপেক্টিভ, যে কারণে গভর্নমেন্ট মনে করেছেন যে আইএম গুলোতে একটা ফান্ডিং দিয়ে ম্যানেজেরিয়াল ওয়ে অফ লুকিং এট আ প্রবলেম, সেটা উচিত। সেখান থেকে ম্যানেজমেন্টের জাস্টিফিকেশনটা আসছে বলে আমার মনে হচ্ছে। এটা কিন্তু সব জায়গাতেই হওয়া উচিত। এবং মানে আমি এটাও মানে এখানে বলতে চাই, যেহেতু সুযোগটা এসছে, যে ফরেন আমাদের যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যে বোঝা একটা ডোমেন আমাদের বা স্পেশালাইজেশন অফার করা হয়। আমাদের যেরকম কোম্পানিতে এইচআর ডিপার্টমেন্ট আছে, এইচআরএম ডিপার্টমেন্ট আছে, যে কোনো প্রিমিয়ার ফরেন ইউনিভার্সিটি, যারা খুব হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি বিদেশে, তাদের কিন্তু খুব ভালো একটা এইচআর ডিপার্টমেন্ট আছে, যেটা আমাদের ইন্ডিয়াতে অলমোস্ট পাবলিক ইউনিভার্সিটিস গুলোতে নেই, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিস গুলোতে আছে। স্যার একটা একটা ভালোভাবে কোশ্চেন করি, একটা কোশ্চেন করি, মানে বলুন। আমাদের ছাত্রছাত্রীদের যারা শুনবে তাদেরও তো কিছু কিছু ইউজফুলিটি থেকে নিয়ে যাওয়া প্রয়োজন। এই যে আইআইএম এবং এই যে ইউনিভার্সিটি কোর্স, এই আইআইএম এবং ইউনিভার্সিটি কোর্সের মধ্যে ডিফারেন্স গুলো কি কি? ডিফারেন্স গুলো তো মানে দেখুন, এটা আইআইএম হচ্ছে প্রিমিয়ার ইনস্টিটিউট আমাদের দেশে, ভারত ভারত সরকার
ম্যানেজমেন্ট কোর্স পড়ানোর জন্য ইনিশিয়ালি আইআইএম 4টে আইআইএম ছিল। তারপর এই যে বললাম ম্যানেজমেন্ট কোর্সের চাহিদা বাড়ার জন্য, প্রয়োজনীয়তাটাকে বাড়ানোর জন্য আরো আইআইএম এর সংখ্যা বাড়ানো হয়েছে। আর যেভাবে আইআইটি সংখ্যা বেড়েছে, টেকনিক্যাল নলেজটাও যেমন দরকার, ম্যানেজমেন্ট এডুকেশন স্প্রেড করানোর জন্য কিন্তু গভর্নমেন্ট ডেলিবারেট পলিসি টু ইনক্রিজ দ্য নাম্বার অফ আইআইএম। তো প্রিমিয়ার আইআইএম গুলো আছে, আহ, কিছু মানে ছোট যেগুলো আপকামিং আইআইএমস গুলো আছে, সেগুলো কিন্তু আপনি যদি বলেন ইন টার্মস অফ কোয়ালিটি, সেগুলো কিন্তু অনেক বেটার কম্পেয়ার টু আদার ইনস্টিটিউট। আমি অ্যাটলিস্ট ভালো যেগুলো মানে আহমেদাবাদ, লখনৌ, কলকাতা, এই যে আইআইএম গুলো, এবং আইআইএম কোজিকোড, এখন আইআইএম ইন্দোর এসছে, তার সাথে অন্য যেগুলো আছে, তাদের কিন্তু আপনি যদি আমাকে পার্সোনালি বলেন, এদের একটা রিগারাসনেস আছে ইন টার্মস অফ দ্য ডিজাইন অফ দ্য কারিকুলাম, ইন টার্মস অফ দ্য ওয়ে দ্য কোর্স ইজ ইম্পার্টেড। সেখানে একটা প্র্যাকটিক্যাল এমফাসিস সবসময় থাকে, কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি সিলেবাস, এবং একটা রিগারাস সামার ট্রেনিং। এই সবটাই কিন্তু আইআইএম গুলোতে, মেজরিটি অফ দ্য আইআইএমস খুব ভালোভাবে করা হয়, যেহেতু আমরা কনফারেন্স অলরেডি একটা ওয়ার্ডিং প্রফেসর সরকার, অলরেডি এক মিনিট আমি একটাখানে যে একটু ব্যাপার সিলেবাসের ব্যাপারে একটু জেনে নিই। মানে এমনি ইউনিভার্সিটিজে যে সমস্ত সিলেবাস হয় তাতে একটা বেসিক সিলেবাস থাকে ইউজিসি। অন দ্য বেসিস অফ দ্যাট syllabus, different universities, they according to their, mainly according to their expertise, they formulate the syllabus. But সেরকম কিছু হ্যাঁ, একদম মানে ঠিক আছে ম্যানেজমেন্টের স্যার। ক্ষেত্রে আমাদের সেরকম কিছু ইউজিসি, আছে? আপনি স্যার জানেন হয়তো, ইউজিসি অনেক আগে, মানে অনেকটাই আগে, আপনি তখন স্যার তো ভালোভাবেই ছিলেন, এখন মানে বেশ অনেকটাই আগে বলেই বলছি, যে ইউজিসি প্রেসক্রাইব করেছিলেন ইউজিসির তরফ থেকে। সেটা কিন্তু একটা মডেল কারিকুলাম হিসেবে এসেছিল। হুম হুম। আমরা কিন্তু তখন ইন টোটো সেটাকে নিয়ে নিয়েছিলাম। সেটাই আমি জানতে চাচ্ছি। একদম, কারণ যেহেতু ইউজিসি দিচ্ছে, এটা আমাদের মনে হয়েছে ইউনিফর্মিটি আনার জন্য শিওর শিওর। শুড অ্যাকসেপ্ট ইট। তারপর আমাদের, আপনি জানেন স্যার, এআইসিটি বলে আরেকটা হুম, accreditation নিশ্চয় এবং মানে নিশ্চয়। আমাদের কনসার্ন আর কি। রেগুলেটরি বডি আছে, হুম তারাও হুম। একটা ম্যানেজমেন্টের সিলেবাস তারা আমাদের রেকমেন্ড করেছে। আমরা সেখান থেকে অনেকটা নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা মানে ব্লেন্ডেড ইউনিভার্সিটি অটোনমাস কম্পাইলড বডি। সিলেবাস। আমরা প্রফেসর সরকার, কিন্তু, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে অলরেডি হ্যাঁ, একটা অ্যালার্ট চলে এসছে যে অনলি ফিউ মিনিটস লেফট, সেই জন্য একটু তাড়াতাড়ি বিষয় থেকে বিষয়ে চলে যেতে যাচ্ছি। এই যে হ্যাঁ, হ্যাঁ, বলুন। ম্যানেজমেন্টের কথা এতক্ষণ ধরে যেটা বললেন, সেটা হচ্ছে বেসিক্যালি ইট ইজ অ্যারাউন্ড প্রাইভেট সেক্টর। তো হোয়াট আবাউট মানে পাবলিক সেক্টরে ম্যানেজমেন্টের এই যে পড়ানোর ক্ষেত্রে বলছেন না কাজের ক্ষেত্রে বলছেন, কোনটা? কর্মক্ষেত্র, পড়ানোর ক্ষেত্রে, পড়ানোর কর্মক্ষেত্রে মানে এই যে ধরুন কর্মক্ষেত্রে, যারা দেখুন যারা যা কর্মক্ষেত্রে, পড়ছে তাদের ইউটিলিটি হ্যাঁ, ইন মহাদেশে আমাদের পাবলিক এখন দেখুন, অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের, হ্যাঁ, এই যে মনে করুন দুটো পার্ট আমি যদি বলি, এক হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেও কিন্তু ম্যানেজমেন্টের একটা ভূমিকা আছে, যে কারণে পাবলিক পলিসির কথাটা আমি বললাম, আইএম গুলোতে যেটা আছে, ইভেন কিছু ইনস্টিটিউটও এরকম পলিসি মানে মানে সেন্টার চালু হয়েছে। ঠিক একইভাবে আমাদের কিন্তু বিভিন্ন যে আপনার মানে গভর্নমেন্ট বডি আছে, সেখানেও কিন্তু একটা ম্যানেজেরিয়াল ভিউ পয়েন্ট কিন্তু থাকা দরকার। এবং আমরা যারা একটু মানে এই যে গবেষণা বিভিন্ন করার যে চেষ্টা করি, পোস্টের নামে দেওয়া আছে, অমুক দিস ম্যানেজার, দ্যাট ম্যানেজার, এরকম নানা রকম ম্যানেজার তো গভর্নমেন্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনে সেরকম তো নেই। যেটা আছে সেখানে ডেফিনেটলি এমবিএ ডিগ্রি থাকা দরকার, মানে অ্যাটলিস্ট এমবিএ ডিগ্রি না হলেও অ্যাটলিস্ট এমবিএ ডিগ্রির ইকুইভ্যালেন্ট যে নলেজ বা স্কিল, সেটা থাকা দরকার। না হলে ওই ম্যানেজার, ওই নামটা দেওয়া বেকার। ওটা মানে মানে ওটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। হুম হুম তো হুম। সেইটা যেমন দরকার, কিন্তু আমি যদি ডেজিগনেশন বাদও দিই, আমি যেটা বললাম, ম্যানেজেরিয়াল ওয়ে অফ লুকিং অ্যাট প্রবলেম, এটা কিন্তু ভীষণ দরকার। এবং আমি বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউটে স্টাডি করে দেখেছি তাদের ডকুমেন্ট, বা ইভেন আমলাদের সাথে কথা বলেও দেখেছি, অনেক আমলাই কিন্তু ইন্টারেস্টেড ইন ডুইং অ্যান এমবিএ। এবং আমলারা যেহেতু বেস্ট অফ দ্য ব্রেনস আমাদের ইন্ডিয়ায় আছে, ইয়া ইয়া। তারা কিন্তু তা ভালো জায়গা পারফর্ম থেকে, করতে চায়, আরো এমবিএ করলে আমি তারা যাদের সাথে পারফরমেন্স কথা তাদের বলেছি, বেড়ে যেতে পারবে। তারা কিন্তু প্রিমিয়ার ইনস্টিটিউট থেকে, অনেকে বিদেশ থেকে এমবিএ করেছেন বা করার ইন্টারেস্ট আছে, এরকম আমি পরের কাছে দেখতে পাই। এখান থেকে মনে হচ্ছে যে ডেফিনেটলি একটা ভ্যালু অ্যাডিং ব্যাপার থাকে ম্যানেজমেন্ট থেকে, যেটা আমরা হুম হুম। আমাদের সাথে কথা বলে কামিং বুঝেছি। টু দি স্টুডেন্টস, এটা হলো কামিং একটা দিক। কামিং টু দি স্টুডেন্টস, স্যার, মানে আপনি পাবলিক কি অ্যাডভাইস সেক্টরে স্টুডেন্টদের জন্য, বলছি স্টুডেন্টদের জন্য, যে ধরুন তারা তো শুনছে যে ধরুন তারা কি করে প্রিপেয়ার্ড হবে প্রিমিয়ার ইনস্টিটিউট হোক বা একটা ভালো ম্যানেজমেন্ট স্টুডেন্ট হওয়ার জন্য, হাউ দে ক্যান প্রিপেয়ার দেমসেলস? না, এক হচ্ছে আমাদের, দেখুন আমাদের আইআইএম গুলো তো ক্যাট, মানে কমন অ্যাডমিশন টেস্ট, ক্যাট থেকে নেওয়া হয়। আর আমাদের এমনি এআইসিটি রেকগনাইজ 6টা রিটন টেস্ট আছে, এআইসিটি যেটা আমাদের ফলো করতে বলে। তার সাথে আমাদের গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ, এটা হচ্ছে মানে
প্রথাগত পদ্ধতি যেভাবে ম্যানেজমেন্টে অ্যাডমিশন হয়। তো একটা স্টুডেন্টকে তার মানে ওই আমার ক্যাট বা ম্যাথ বা জ্যাক এগুলোতে আমাদের বেসিক, এখানে কি ম্যানেজমেন্টের তত্ত্ব জানার ব্যাপার না, সে একটু বেসিক ইংলিশ, রিজনিং, তারপর জেনারেল নলেজ, ডেটা ইন্টারপ্রিটেশন, কারেন্ট অ্যাফেয়ার্স, এই ধরনের ব্যাপারগুলো, তার মানে তার ওরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা, একটু বেসিক ইন্টেলিজেন্স ঠিক আছে কিনা, এইটা দেখে নেওয়া হলো। ক্যাটে একটু টাফ হয়, জ্যাটে একটু টাফ হয়, ম্যাথ অতটা টাফ নয়, কিন্তু ম্যাথে যে ভাই ভালো স্কোর করছে তার কোয়ালিটি বেটার আমরা ধরে নেবো। এর সাথে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে গ্রুপ ডিসকাশন, একজন ইন্ডিভিজুয়াল গ্রুপের মধ্যে কতটা কমফোর্টেবল টকিং উইদিন আ গ্রুপ, অ্যান্ড অলসো আমরা ইন্টারভিউ করে দেখে নিই যে তার কমিউনিকেশন স্কিলটা কত ভালো, কারণ ডোমেন নলেজ যদি ভালো হয়, expression and other things, যদি কাজ smartness. করে, তার ওয়েদার হি ইজ ফিট টু স্টাডি এমবিএ এবং সে কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবে কিনা, এটা দেখে নেওয়াটা দরকার। কারণ একটা স্টুডেন্ট সে আদৌ ম্যানেজমেন্ট পড়ার জন্য সে ফিট কিনা, এটা একটা ভালো ইনস্টিটিউটে খুব রিগারাস একটা সিলেকশন প্রসেস হয়। তো সেইটা দেখে নিয়েই আমরা মানে ম্যানেজমেন্টে ভর্তি নিই। এই এবং কর্পোরেট গুলোকে যত ভালো ইনস্টিটিউট তত রিগারাস এই প্রসেসটা, মানে রিটেন বলুন, জিডি বলুন, Sure, sure. এআই বলুন। বুঝতে পারছি। এই সহজ যে কিন্তু admission হবে না। কর্পোরেট গুলোকে কি করে ইনস্টিটিউটের সঙ্গে লিঙ্ক করা যায় সেজন্য কোনো চেষ্টা চলছে, যে কর্পোরেটরা না, এটা নিজেরা তো তাদের করতেই হবে, এটা তো করতেই হবে। দেখুন আমি যেটা বলি, আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিলাম, তার সাথে আমি যেটা মনে করি যে আমরা যারা পড়াচ্ছি আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত কর্পোরেটে কি কারেন্ট ট্রেন্ডস আছে সেগুলো কিন্তু ডেফিনেটলি জানতে হবে। আমি যদি কারেন্ট ট্রেন্ডস গুলো স্টুডেন্টের কাছে না দিতে পারি, সে কিন্তু কর্পোরেটে গিয়ে টিকে থাকতে পারবে না। তাকে কিন্তু আমাকে আমার মতো করে থিওরিটিক্যাল একটা ব্যাকআপ দিয়ে তাকে প্র্যাকটিসেস গুলো বলতে হবে, এবং আমাদেরকে ভীষণ আপডেটেড থাকতে হবে। যারা ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি, আমি বলছি না অন্য সাবজেক্টে, আমাদের আপডেটিংটা অন্যরকম, মানে একটা নিউজ পেপার থেকে নতুন ডেভেলপমেন্ট কি হলো, একটা অ্যাডভার্টিসমেন্ট সেখান থেকে কি আমরা ক্লু পাচ্ছি যেটাকে আমি ক্লাসে পড়াবো, একটা গভর্নমেন্ট পলিসি, প্রাইম On the মিনিস্টার basis of current affairs, actually. একদম যে কোনো কিছুকে আমরা নিজেকে ম্যানেজারিয়াল স্কিল, হ্যাঁ, দেখি। একটা প্রাইম মিনিস্টার যদি কিছু স্টেটমেন্ট দেয়, পলিটিশিয়ানের মতো করে দেখবে, আমরা ম্যানেজমেন্টের স্টুডেন্টরা কিন্তু আমরা তার ম্যানেজারিয়াল ইমপ্লিকেশনটা বের করি। একটা চিফ মিনিস্টার বা অন্য পলিটিক্যাল পার্টি যে কি বলছে তার মধ্যে ম্যানেজারিয়াল ভিউ পয়েন্ট কি আছে, সেটা আমাদের দেখে সেটাকে ক্লাসে কিভাবে আনা যায়। দেখবেন আমাদের রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব, আপনারা দেখবেন খবর এসেছিল, তাকে কিন্তু প্রিমিয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ডেকেছিলেন হ্যাঁ, জাস্ট তার আহমেদাবাদে। করার জন্য যে রেলের টার্ন অ্যারাউন্ডের ক্ষেত্রে তার কিভাবে তিনি করেছেন। তো ম্যানেজমেন্ট কিন্তু সবসময় সব দিকটাই কিন্তু মানে আমাদের সোসাইটাল হ্যাপেনিং, সোসাইটাল ফেনোমেনন, গভর্নমেন্ট পলিসি, সেখান থেকে আমি যেটা বারবার করে যে টার্মটাকে এমফাসাইজ করছি, ম্যানেজেরিয়াল পয়েন্ট অফ ভিউ, এটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। এটাই একমাত্র ম্যানেজমেন্টের কার্যকারিতা, এটা থেকেই আমরা মানে করতে পারবো, দেখাতে পারবো, স্যার প্রমাণ স্যার করতে লাস্ট পয়েন্টে আসি, পারবো। কারণ এখনই হয়তো যে কোনো মুহূর্তে এটা বন্ধ করে দিতে পারে। এই যে ধরুন এই যে বিভিন্ন ম্যানেজার, মানে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে রিক্রুটমেন্ট হয়, এই স্টুডেন্টরা এই রিক্রুটমেন্টের ব্যাপারে কিভাবে খবর পাবে এবং হাউ দে ক্যান কাম ইন টু দি ফোকাস, যে হ্যাঁ ঠিক আছে ক্যাম্পাস সিলেকশনের বাইরে, ক্যাম্পাস সিলেকশনের বাইরের কথা বলছি, পাবলিক ক্যাম্পাস সিলেকশন তো যাওয়ার হচ্ছে ইউনিভার্সিটি। বলছি, পাবলিক সেক্টর গুলো এখনো পর্যন্ত ম্যানেজমেন্ট ট্রেনির অ্যাডভার্টিসমেন্ট দেয়। ম্যানেজমেন্ট ট্রেনিং পরীক্ষাটা সাবজেক্টের উপরে হয়, তারপর ইন্টারভিউ হয়, তারপর আপনার গ্রুপ ডিসকাশন করে, মাল্টি লেয়ার সিলেকশন প্রসেস হতে পারে, মাল্টি লেভেল সিলেকশন প্রসেস হতে পারে। এখনো পর্যন্ত প্রিমিয়ার পাবলিক সেক্টর আন্ডারটেকিংস গুলো তারা কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনিং বাল্কে নেয়, মানে পরীক্ষা নিয়ে, ইন্টারভিউ নিয়ে। কিছু ক্ষেত্রে আমি যেটা আমাদের স্টুডেন্টদেরও বলি যে আমাদের যে নেট সাব পরীক্ষার হয় অধ্যাপক হওয়ার জন্য, এখন একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে, কিছু পাবলিক সেক্টর আমাদের ম্যানেজমেন্টে কোয়ালিফাইড যারা নেট কোয়ালিফাইড, তাদের একটা কাট অফ দিয়ে বলছে এরা এলিজিবল ফর ইন্টারভিউ। তাহলে এইভাবে Sure. তাহলে পাবলিক সেক্টরকে ইন্টারভিউটা মানে রিটেন টেস্টটা কন্ডাক্ট করতে হচ্ছে না, ভাইরাস নেট একটা খুব রিগারাস একটা এক্সাম। তো এটার বেসিসেই মূলত পাবলিক সেক্টর গুলো এখনো নিচ্ছে। কিছু প্রাইভেট সেক্টর তারা তো ওই আপনার প্রিমিয়ার ইনস্টিটিউট থেকে ক্যাম্পাস ইন্টারভিউ করে, কিছু ক্ষেত্রে তারা অ্যাডভার্টিসমেন্ট করে, পার্সোনাল পূর্ণাঙ্গ কন্ট্যাক্ট, রেফারি, পার্সোনাল হ্যাঁ কন্ট্যাক্ট। রেফারেল যেটাকে আমরা বলি, রেফারেল দিয়ে হয়। তো স্টুডেন্টের উপর সবটাই ডিপেন্ড করছে, দ্য বেটার দ্য স্টুডেন্টস কোয়ালিটি ইজ, দ্য বেটার উড বি হিজ চান্স টু গেট এমপ্লয়মেন্ট। এবং Sure. আমি যেটা সব বারবার জায়গাতে বলি, সব সিস্টেমই আছে এটা। হ্যাঁ হ্যাঁ, তো এটা এটা স্টুডেন্টকে সেভাবে মাথায় রাখতে হবে, সেভাবে কামিং টু প্রস্তুতি দি নিতে লাস্ট হবে। পয়েন্ট, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টের জন্য যারা টপ সাকসেসফুল, টপ অ্যাচিভার্স, তাদের কথা বাদ দিলাম, কিন্তু জেনারেল যে ম্যানেজার্স, তাদের যে রিমিউনারেশনটা ইন্টারন্যাশনাল রেসপেক্টে ইন্ডিয়াতে তাদের রিমিউনারেশন লেভেলটা কিরকম, এটা কি এটা স্যাটিসফ্যাক্টরি? ভীষণ ভ্যারি করে, ভীষণ ভ্যারি করে।
ভীষণ ভ্যারি করে। এই কারণে বলছি, আপনারা দেখবেন খবরের কাগজে মানে এক এক সময় আমরা নিজেরা অবাক হয়ে যাই যে আইআইএম বা প্রিমিয়ার ইনস্টিটিউট থেকে এত লক্ষ টাকা দিয়ে ক্যাম্পাস ইন্টারভিউ করলো। আবার আপনি সেটাই। যদি অ্যাভারেজ, আমাকে অ্যাভারেজ জিজ্ঞেস করেন, অ্যাভারেজ 35 to 40 এটা দিয়ে যদি কারো শুরু হয়, আমি বলবো নট ব্যাড। মানে 35 to 40,000 পার মান্থ যদি কারোর একটা এটা দিয়ে শুরু হয়, খুব হাই কোয়ালিটি প্রিমিয়ার ইনস্টিটিউট থেকে এসছে, তার 35,000 টাকা স্যালারি পোষাবে না। সে স্টার্টিং এ এসে আমরা যে স্যালারি পাই তার থেকে বেশি স্যালারি দিয়ে হয়তো শুরু করতে হবে। খুব কারণ ন্যাশনাল তারা তো কোম্পানি। ভর্তি হচ্ছে, কোর্স ফি দিয়েছে 35 লাখ টাকা। না, শুধু শুধু কোর্স ফির ব্যাপার নয় তো, কোর্স ফি তো আইআইএম এ তো অত টাকা লাগে না, তার কোয়ালিটি